রমজানের ১৭ তারিখ। আরবের উত্তপ্ত মরুভূমি, মাত্র ৩১৩ জন ইমানদার, আর সামনে ১,০০০ সশস্ত্র সৈন্য। সংখ্যায় দুর্বল, অস্ত্রে অপ্রতুল, কিন্তু ইমানে অটল। এই দিনটিকেই আল্লাহ ঘোষণা করেছিলেন ইয়াউমুল ফুরকান, সত্য ও মিথ্যার ফয়সালার দিন। আজ আমরা জানব কিভাবে বদরের প্রান্তরে ইতিহাস বদলে গিয়েছিল, কিভাবে আল্লাহর সাহায্য নেমে এসেছিল আকাশ থেকে, আর কিভাবে ৩১৩ জন মুমিন বিশ্বমানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ বদরের গল্প শুধু ইতিহাস নয়, এটি ইমানের শক্তির জীবন্ত প্রমাণ। রমজানের ১৭ তারিখ, ২ হিজরি। আরবের উত্তপ্ত বালুকাময় প্রান্তর। ইতিহাসের বুক কাঁপিয়ে আসছে একদিন ইয়াউমুল ফুরকান, সত্য ও মিথ্যার চূড়ান্ত ফয়সালার দিন। এদিনেই সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ, বদর। মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আর তাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বুকে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এক বাক্য কাঁপিয়ে দিল কুরাইশদের ক্ষমতার আসন। মূর্তি পূজার ভিত্তি ভেঙে পড়তে শুরু করল, আর শুরু হলো নির্যাতনের ঝড়। কেউ গরম বালির ওপর শুয়ে নির্যাতিত, কেউ শৃঙ্খলিত, কেউ শহীদ। তবুও ঈমান অটুট। অবশেষে আল্লাহর নির্দেশে মুসলমানরা হিজরত করলেন মদিনায়। সেখানে গড়ে উঠল ইসলামের প্রথম রাষ্ট্র। কিন্তু কুরাইশ কি থেমেছিল? না, তারা মুসলমানদের সম্পদ লুট করল, মদিনার দিকে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল। এদিকে সিরিয়া থেকে ফিরছিল কুরাইশদের এক বিশাল বাণিজ্য কাফেলা, নেতৃত্বে আবু সুফিয়ান। মুসলমানরা বের হলেন নিজেদের লুট হওয়া সম্পদের প্রতিকার করতে। কিন্তু ঘটনা মোড় নিল। মক্কা থেকে বেরিয়ে এলো প্রায় ১,০০০ সশস্ত্র সৈন্য, ইসলামকে চিরতরে মুছে দিতে। অন্যদিকে মাত্র ৩১৩ জন মুমিন, অস্ত্রসীমিত, ঘোড়া মাত্র ২টি, উট ৭০টি, কিন্তু তাদের হৃদয়ে ছিল ঈমানের পাহাড়। বদর নামক প্রান্তরে এসে অবস্থান নিলেন মুসলমানরা। পানির কূপের পাশে কৌশলগত অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন আকাশের দিকে। সহিহ হাদিসে বর্ণিত, তিনি কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে বলছিলেন, হে আল্লাহ, এই ছোট দলটি যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে তোমার ইবাদতকারী থাকবে না। চাদর কাঁধ থেকে পড়ে গেল। এ যেন নবীর আকুতি উম্মাহর ভবিষ্যতের জন্য। তখন নাজিল হল আল্লাহর আশ্বাস, আমি তোমাদের সাহায্য করব ১,০০০ ফেরেশতা দ্বারা। সূরা আনফাল ৮:৯। আকাশ থেকে নেমে এলো অদৃশ্য সহায়তা। যুদ্ধ শুরু হলো ৩ বনাম ৩ দ্বন্দ্ব দিয়ে। মুসলিম পক্ষ থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু। কুরাইশের দাম্ভিক নেতারা একে একে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর শুরু হলো সম্মুখ সমর। বালির ঝড়, তলোয়ারের ঝনঝন শব্দ, আল্লাহু আকবার ধ্বনি আকাশ কাঁপিয়ে তুলল। কুরাইশ নেতা আবু জাহল, যাকে নবীজি বলেছিলেন এই উম্মতের ফেরাউন, সেও মাটিতে পড়ে রইল অপমানিত দেহ নিয়ে। কোরআন ঘোষণা করল, তোমরা তাদের হত্যা করোনি, বরং আল্লাহই হত্যা করেছেন। সূরা আনফাল ৮:১৭। এ বিজয় ছিল ঈমানের। এ বিজয় ছিল আল্লাহর সাহায্যের। ফলাফল, কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী। মুসলমানদের শহীদ মাত্র ১৪ জন। সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, কিন্তু ঈমানে অদাম্য। বন্দীদের সাথে কেমন আচরণ? অমানবিক নয়, প্রতিশোধ নয়, বরং করুণা। সহিহ বর্ণনায় এসেছে, সাহাবীরা নিজেদের চেয়ে ভালো খাবার দিতেন বন্দীদের। কেউ মুক্তিপণ দিয়ে মুক্তি পেল, কেউ ১০ জন মুসলমানকে শিক্ষা দিয়ে মুক্তি পেল। এ ছিল মানবিক যুদ্ধনীতি, যা পৃথিবী আগে দেখেনি। বদর যুদ্ধের নাম দেওয়া হল ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার ফয়সালার দিন। এই দিনেই প্রমাণ হল, সংখ্যা নয়, ঈমানই শক্তি। অস্ত্র নয়, তাকওয়াই বিজয়ের চাবিকাঠি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদরবাসীদের সম্পর্কে, তোমরা যা ইচ্ছা কর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। কি অদ্ভুত মর্যাদা! বদর আমাদের কি শেখায়? শেখায় দুর্বল হয়েও বিজয়ী হওয়া যায় যদি আল্লাহর উপর ভরসা থাকে। শেখায় পরিকল্পনা, শৃঙ্খলা, দোয়া সবই প্রয়োজন। শেখায় সত্যের পথে কষ্ট অবশ্যম্ভাবী, কিন্তু পরিণাম মহিমান্বিত। আজও যখন মুসলিম উম্মাহ নানা সংকটে, আজও যখন সত্যকে মুছে দিতে চায় বাতিল শক্তি, তখন বদরের প্রান্তর থেকে ভেসে আসে এক আহ্বান, দৃঢ় হও, ঈমান মজবুত করো, আল্লাহর ওপর ভরসা রাখো। কারণ আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তিনি তোমাদের সাহায্য করবেন। সূরা মুহাম্মদ 47:7। বদর শুধু একটি যুদ্ধ নয়, এটি ঈমানের বিপ্লব, এটি আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ। রমজানের 17 তারিখ, বালুকাময় বদরের প্রান্তর, 313 জন মুমিন, আর তাদের সাথে ছিলেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের ঈমানকে বদরবাসীদের মতো দৃঢ় করে দিন। আমাদেরকে সত্যের পথে অবিচল রাখুন, আর আমাদের অন্তরে সেই তাকওয়া দান করুন, যে তাকওয়া বিজয় এনে দেয়। আমিন। বদর আমাদের শিখিয়ে যায়, সংখ্যা নয়, ঈমানই আসল শক্তি। অস্ত্র নয়, আল্লাহর ওপর ভরসাই বিজয়ের চাবিকাঠি। 313 জন মানুষ প্রমাণ করেছিলেন, যখন হৃদয় আল্লাহর দিকে নিবদ্ধ থাকে, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। আজকের এই অস্থির পৃথিবীতে বদরের শিক্ষা আমাদের জন্য আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক দিয়ে জানান দিন আপনি সত্যের পক্ষে আছেন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের ঈমানকে দৃঢ় করুন, আর শেয়ার করুন যেন বদরের শিক্ষা আরও মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আমরা আবার ফিরব ইতিহাসের আরেকটি আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যের পথে অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।